সকালে দেখো ম্যাগি আর এদিকে চা। এটা ছিল ম্যাগিটা, বলো? বানিয়ে রেখেছিলাম। হ্যাঁ, বানিয়ে রেখেছিল। তো হ্যালো, গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। আজকে হচ্ছে পঞ্চমী, তো আমাদের এখনো নবরাত্রি চলছে। তো আজ সকাল সকাল উঠে মাথা ফাতা ঘষে একদম রেডি। এটা বাড়িতে যাওয়ার আগে লাস্ট মাথা ঘষা, কারণ এরপরে আর ঘষা যাবে না, কারণ যা বৃষ্টি হচ্ছে এখানে, সেই হিসেবে শুকানোটা খুব চাপ হয়ে যাচ্ছে আমার। তো আমি সকাল সকাল উঠে চা খাওয়া, ম্যাগিও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই। এবার হচ্ছে আমি আজকে কি রান্না করছি পঞ্চমীতে, কারণ এখানে ভেজই চলে, তো ওই জন্য ভেজই খাচ্ছি। আর এখন বেশি কিছু আর আনছি না, ঘরে দ্বারা নষ্ট হয়ে যেতে পারে, আমরা থাকবো না তো বাড়িতে, তাই জন্য। এখানে ভাত বসানো হয়ে গেছে, বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে বেগুন সব মেখে রাখা আছে, আর এটাতে হচ্ছে ডাল আছে, ডাল ভিজিয়ে রেখেছি। বেরিয়ে পড়েছি পঞ্চমীতে সেজে গুজে। আমি সাজে গুজে নি, যা ছিল তাই। কোথা থেকে বার করেছে সুটকেস? হ্যাঁ, নোংরা জামা প্যান্ট পরাই উচিত, কারণ এখানে 12 মাস বৃষ্টি হয়। তো 12 মাস বৃষ্টিতে আর জামা কাপড় পরার দরকার নেই। আপনারা যেই হোম টাউনের থেকে এসেছেন, নেটিভ প্লেসেস থেকে, সেখানে গেলে, ঘুরতে গেলে জামা প্যান্ট পরবেন। কিন্তু এখানকার রাস্তা এত ভালো, এত উন্নত যে জামা কাপড়ের বেদাগ জামা কাপড় দাগ হয়ে ফিরবে। তো পরার দরকার নেই আর জামা কাপড়, এটা পরলেই হলো। বেঁচে থাকার জন্য বস্ত্র, খাদ্য, বাসস্থান দরকার, তাই হলেই হলো। তো আমরা এখন যাচ্ছি পাওয়াই, তাই তো? পাওয়াই যাবো, স্টেশনে এসে গেছি। ওই লোকটাকে নিয়ে যাবে, যাটা বলছে। ভাই ঠাকুরই দেখা গেল না। ভাবলাম যে একটু ভিডিও বানাবো, তা তো হলোই না। এখানে একটা পুজো হয়েছে, এখন আমরা লেগুচারে নেমে গেছি। এখান থেকে আনন্দনগর যাবো, এখান থেকে মেট্রো ধরবো। দেখো বিশাল রাস্তায় আমরা মোটামুটি পাওয়াইয়ের কাছাকাছি। এটা বাবাই। দেখো আমরা পাওয়াইয়ের কাছাকাছি এসে গেছি, পাওয়াইতেই আছি। এবার মণ্ডপের কাছাকাছি ঢুকবো। রাস্তাটা পুরো বানিয়েছে। नौटा बजे जगन सर के फोन करेছি जगन सर के बजे थोड़ा लाइन में मेरा 2 सेकंड मुझे दीजिए। आशीष सर के लाइन में निয়েছি और किसको कितना बिरयानी भेजना है बोलो। बिरयानी बच गया क्या? দাঁড়াও দাঁড়াও একটু। চলো একটু ওপরে করে ভালো না। নিঃশ্বাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো করে 2 বছর পূর্ণ করলো। প্রত্যেকটি সদস্য এবং সদস্যার অক্লান্ত পরিশ্রমে এবং সহযোগিতায় আমরা এতদূর আসতে পেরেছি। আমরা আরও এগিয়ে যাব আর আমাদের পুজো এইভাবেই চলে যাবে। আমাকে আপনারা বিলিভ করুন, আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে তোমাদের তো সেকেন্ড বিগেস্ট লার্জেস্ট কাল্ট ফেস্টিভ্যাল, হোয়াই
এভাবে এগিয়ে যাও পুজো নিয়ে সবাইয়ের সহযোগিতায়। Thank you. Mr. Asauddin, would you like, because you are also present with us from day one. হ্যাঁ সব নেব। ও বাবা এখানে বাদাম বিক্রি হয়। না 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 বাদাম বাদাম। সবাই বিরিয়ানি খাচ্ছে। মোটামুটি সবাই বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি খাচ্ছে। তুই আগের দিন খেলি তো খাসনি? চোখ থাকে না। একটা প্লেটের দাম কত দুজনে মিলে খাবো? আলু বিরিয়ানি হলেও খাই, ঠিক আছে, মাটন লাগবে না। তো এই দেখো এটা আছে পাওয়াইয়ে আরেকটা পুজো, তার মণ্ডপ শুরু হচ্ছে এইভাবে। চলো আমরা যাই, চলো বল্টু। চলো বলে লাভ নেই, রাখ তুই। স্পন্দন কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? এই দেখো সেটা তুমিই জানো, আমার তো মনে হচ্ছে এইদিকে। কাউকে জিজ্ঞাসা করে নাও। ডান দিকে? এদিকেও লাইটিং আছে। আগে জিজ্ঞাসা করে নাও, না হলে যেও না। ও কি কাকে জিজ্ঞেস করবে? এটা কেউ জানে স্পন্দন? মানে বুঝবে? দূর ছাপা না, ভিজবে। তো আরেকটা পুজো প্যান্ডেলে আমরা যাচ্ছি। এটা স্পন্দন, তাই তো? কলকাতার মতন সব লাইটিং করেছে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়ে গেছি, পুরো জামা পড়েছি। তো কি হয়েছে বলো? ঠাকুর দেখা নিয়ে হচ্ছে কথা। বৃষ্টি পড়ছে, গুলটু এবার খোলো, তাহলে ভিজে যাবো এবারে। দাঁড়া, খুঁজতে হচ্ছে তো, এক সেকেন্ড। গেছি আমি পুরো। বৃষ্টি ভালোই জোরে পড়ছে, তোমারও ঠান্ডা লেগে যাবে। বেরিয়েছি যখন জানি তো বৃষ্টিতে ভিজতে হবে। এখানে তো বৃষ্টি ছাড়া কিছু হয় না। হ্যাঁ, এটা তো মৌসিনরাম চেরাপুঞ্জির থেকেও অধম অবস্থা। তা কি করা যাবে বল? সিরিয়াস, ঝড়ের অন্তরীপে থাকি। পুরো বৃষ্টিতে কাদা কাদা অবস্থা সব জায়গা।
আমরা সবাই হাততালি প্রতিসময় শিশুদের বয়সী বিষয়া ব্যানার্জি। অমিতাভদাকে মঞ্চে ডেকে নেব। অমিতাভদা হিংসুটে দ্বিতীয় চরিত্র সময় নয়, কাঁচা আম চান। না না, আমি তা বলিনি। না, আপনি কাঁচা আম বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না? তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না রে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খাবো এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন। আমি জল চাইছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জলপাই বলবার দরকার নেই। জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ হোজা মাছারাঙ্গাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন কি? চাল কিনতে এসে চালটার খোঁজ করে। হাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলায় আমার অন্যায় হয়েছে। হ্যাঁ, অন্যায় তো হয়েছে। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল বাঁচাচ্ছেন কেন? ছুটিতে করি জল নাই। লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে না না, নিয়ে নি এটা। ঠাকুর দেখতে বেরিয়েছি, তার এই অবস্থা রাস্তায়। এখন যাচ্ছি থানেতে বঙ্গীয় পরিষদের ঠাকুরটা দেখতে, বাট এইরকম বৃষ্টি হচ্ছে। তো এটা আমরা এসেছি থানে বঙ্গীয় পরিষদে দুর্গাপুজোতে। হ্যাঁ, গাড়ি গেটের সামনে দাঁড় করে। আরে কি এই ঢাকের সাথে ঠাকুর করেছে। चला फटाफट तिथून जाऊ। এই তো বৃষ্টি, এক হাঁটু জল নিয়ে আমরা ঠাকুর দেখেছি। গুলটুর হাফ জামা ভিজে গেছে, রাস্তার নোংরার জল মুখে ছিটে এসেছে। আর কি শুনতে চাও বক্তব্য বলো? আমাকে পুরো গিয়ে স্নান করতে হবে। দেখো এখনো বৃষ্টি কমছে না, আর প্রচন্ড পরিমাণে জ্যাম। আমাদের বঙ্গীয় পরিষদের ঠাকুর দেখা হয়ে গেছে। ওখান থেকে আমরা এখন থানে স্টেশন যাচ্ছি, তারপরে কিছু খাবো, কারণ এখানে রেস্টুরেন্টও বন্ধ অর্ধেকের বেশি হয়ে গেছে। তাহলে বাড়ি খেয়ে ভাত আছে, ডাল আছে, আর একটু ভাত করে নিলেই হয়ে যাবে খাওয়া আমাদের। এই তো ফ্রাইড রাইস দিয়ে খাবে। এই বেশি রেখে দাও, নিয়ে নেবো। ওই আসলে তো নির্মূল হয়ে গেছে এখানে এসে। ওই বাড়িতেই জামা নিয়ে খাই গো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্রথমে যেখানে ছিলাম ওখানে স্টাফ রুমে আমার সব কিছু ছিল। রুটি আর চিকেন মশলা, ছুটি দিই, ভালো লাগতো। আমাদের বার্ন গার্লিক চিকেন রাইস, ফ্রাইড রাইস, তাই তো? আরে চিকেন সুখা এখানকার। আর গুলটু খাচ্ছে কি চিকেন সুখা দিয়ে, তার রুটি দিয়ে। ভালো হয়েছে? পছন্দ হয়েছে তো? তো আমরা ওলা তো র্যাপিডো বুক করে উঠে পড়েছি বাড়ির দিক থেকে যাওয়ার জন্য। পঞ্চমী গুলটু কেমন কাটলো? কেমন লাগলো পঞ্চমী ঘুরে? ন্যাচারালি বন্যার মধ্যে দিয়ে ঘুরলাম, চারিপাশে বন্যা হয়ে গেছে, তারপরে আমার নাক দিয়ে দল বেরোচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই তো শুভ শারদিয়া।
বলবো খাওয়ার দাওয়ারটা মোটামুটি ভালোই ছিল, ঠিকঠাকই ছিল, ঠিক আছে। কিন্তু বৃষ্টিতে আমরা পুরো ভিজে গেছি, মানে এতটাই ভিজে গেছি কি আর বলবো। আর হচ্ছে আমার জামা পুরো অনেকটা ভিজে গেছে, গুলটুরো জামা ভিজে গেছে, সেটা শুকাচ্ছে না, আমারটা নিচটা একটু শুকানো বাকি আছে, নিচটা ভেজাই আছে। ঠান্ডা তো লাগবেই, যা মানে যে পরিমাণে বৃষ্টিতে ভিজেছি, তারপর মুখে নোংরা জল ছিটে, সেটার একটা মানে আমি আর সহ্য করতে পারছি না সেটা। বাড়ি গিয়ে কি কতক্ষণে ড্রেস চেঞ্জ করে শোবো সেটাই ভাবছি আমি। কালকের দিনটা জানি না, পঞ্চমী যে এত বাজে, মানে বেরিয়েছিলাম ভালোই ছিল, ঠিকঠাক ছিল, তারপরে এই থানেতে আসতে গিয়ে এমন ফেসে গেছি, জাস্ট কিছু বলার নেই আর।